ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। সকাল থেকে তো প্রচণ্ড রোদ, আর ঠিক তেমনই গরম, মানে একদম টেকা যাচ্ছে না। এখন বাজছে ঘড়িতে ঠিক 7:45, আর এখনই এত রোদ উঠে গেছে আর তেমনই গরম লাগছে যে কি বলবো। সারাদিন যে কেমন করে কি সব করা হবে জানি না। তার মধ্যে আজকে হচ্ছে সকাল সকাল মামারা চলে যাবে, আর মামাদের হচ্ছে 8টার সময় বাস আসবে, আর এখন 7:45 বাজছে। তো কাছেই আছে, তো আমি স্কুটি করে প্রথমে মামিকে পৌঁছে দিয়ে আসবো, তারপর মামাকে পৌঁছে দিয়ে আসবো। তো এই হলো ব্যাপার। আর মনটা খারাপ লাগছে, ওরা চলে যাবে তার জন্য। তার মধ্যে জেঠুরও শরীরটা খারাপ, তো এই মিলে সব মিলিয়ে চলছে আর কি। তো ঠিক আছে, চলো আগে পৌঁছে দিয়ে আসি, তা না হলে দেরি হয়ে যাচ্ছে। আর ওদেরকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে, কারণ ওদের এন্ট্রিটা দেখিয়েছি, তো এবার যাওয়াটাও দেখাবো। তো ঠিক আছে, চলো কি করছি না করছি সারাদিন তোমাদের সাথে সবই শেয়ার করব। এই যে বড় মামারা এখন রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, আর মন তো খারাপই লাগছে, ওরা চলে যাচ্ছে। মাত্র একদিনের জন্যই এসেছিল। তো এই যে ওরা তো গেছিলো তারাপীঠ, আর তারাপীঠ থেকে ফেরার পথে আমাদের বর্ধমানে এসেছিল। আর যেহেতু দিনের বেলা মানে রোদ উঠে গেলে প্রচণ্ড গরম পড়ে যাবে, তো তার জন্য সকাল সকালই ওরা চলে যাচ্ছে। আর আমাদের কাছাকাছি বাস আসে আর কি, বাস স্ট্যান্ড আর কি। তো ওখানে এখন আমি দিয়ে আসবো। প্রথমে মামিকে স্কুটিতে করে দিয়ে আসবো, তারপরে মামা যতটা হেঁটে যাবে, আবার সেখান থেকে মামাকে আবার বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। তো এই যে বেরিয়ে যাচ্ছি এখন, ওদেরকে আগে বাসে তুলে দিয়ে আসি। বাসে তুলে দিয়ে আসলাম, তারপরে এসে বসিয়ে দিয়েছি চা। যদিও চা আমি বানাতে একদমই ভালোবাসি না, তোমাদেরকে আগেই বলেছি। আর তোমরা হয়তো আমাকে আগে কোনোদিনই চা বানাতে দেখোনি, তার কারণ হচ্ছে চা তো বানায় হচ্ছে সুচিত্রা মাসি। আর এখন তো সুচিত্রা মাসি নেই, আর মামনি হচ্ছে পুজো দিতে গেছে, তাই চাটা কষ্ট করে আমাকেই বানাতে হচ্ছে। তারপরে বসে গেলাম ব্রেকফাস্ট নিয়ে। আর এই সময় মানে আমের সময় আমার তো আম মুড়ি না হলে আম দুধ দিয়ে রুটি দিয়ে খাই। তবে রুটিটা এখন আমি খাচ্ছি না, যেহেতু আমার শরীরটা খারাপ। তো আজকে ভীষণ রুটি দিয়ে আম দিয়ে দুধ দিয়ে খেতে ইচ্ছা করছিল, তাই নিয়ে বসে গেলাম। আর সাথে আমার একটু আমল দুধ লাগি, মানে গুঁড়ো দুধ না দিলে ভালো লাগে না। তো দুধ, রুটি, আম আর গুঁড়ো দুধ নিয়ে আজকে আমার ব্রেকফাস্টটা সারবো। তারপর যাব রান্না করতে। চলে আসলাম রান্না করতে। আর এখানে বানিয়ে নিচ্ছি একটু বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা দিয়ে পকোড়া। দারুণ লাগে না এরকম পকোড়া খেতে? আমার তো ভীষণ ভালো লাগে। তো এই যে পকোড়া বানিয়ে নিচ্ছি। আর আমি কেন, আয়ুষ, পাপা, আমরা সবাই ভীষণ পকোড়া খেতে ভালোবাসি। তবে খাওয়া তো বেশি ভালো না, তো তার জন্য মাঝে মাঝে করি, খুব একটা বেশি করি না। আর আয়ুষ হচ্ছে একটা দুটো খাবে না, ওকে একদম 8টা 10টা করে পকোড়া দিতে হবে। তো তার জন্য একটু মানে অনেক দিন বাদই পকোড়া করি। তো এই যে পকোড়া ভাজছি, আর আয়ুষ এসে বারবার ঘুরে ঘুরে যাচ্ছে, এত সুন্দর গন্ধ কোথা থেকে ছাড়ছে, মানে ও ঠিক বুঝে গেছে যে এখন আমি পকোড়া ভাজছি। তো চলো আর কি বানাচ্ছি তোমাদেরকে দেখাই। তবে আজকে নিরামিষই বানাবো, যেহেতু কালকে অনেক মাছ খাওয়া হয়েছিল। আর এখানে দেখো ডালের বড়া দিয়ে বানিয়ে নিয়েছি হচ্ছে একটা সবজি। তো আয়ুষ হচ্ছে ডালের বড়া তরকারি একদমই খেতে চায় না, আর পকোড়াটা মেনলি ওর জন্যই, তার জন্য বানিয়েছি আর কি। আর ডালের বড়া তরকারি তো আমি ভীষণ ভালোবাসি খেতে, আর আজকে নিরামিষই বানিয়েছি ডালের বড়ার তরকারিটা। নিরামিষই খেতে ভালো লাগে, তাই না, মটর ডালের বড়া দিয়ে। আর এখানে হচ্ছে পোস্ত। পোস্ত তো আমাদের প্রায় প্রত্যেক দিনই হয়, তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আলু দিয়েছি, ঝিঙা আর পটল, এই দিয়ে পোস্ত বানিয়েছি। আর একটু ভাজা ভাজা করে দিয়েছি। মানে এই পোস্তটা না একটু ভাজা ভাজা খেতেই ভালো লাগে, একটু গ্রেভির থেকে। তো এই যে আরেকটু পেঁয়াজও দিয়ে দিয়েছি এর মধ্যে। পেঁয়াজ দিলে পোস্তটা আরও টেস্টি হয়, তাই না? আর এখানে দেখো লাউয়ের ডগা ছিল, পাতা ছিল, সেটা দিয়ে মটর ডাল বানিয়ে নিয়েছি। এই ডালটা খেতে আমার বেশ ভালোই লাগে। আসলে আমি না ডাঁটা চেবাতে ভীষণ ভালোবাসি, সেটা লাউয়ের ডাঁটা হোক, কুমড়ার ডাঁটা কিংবা সজনের ডাঁটা, যে কোনো ডাঁটাই আমার ভীষণ প্রিয়। তো এই যে এটাও বানিয়ে নিয়েছি। এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু।
তারপরে লাঞ্চ করার পরে একটু ব্যালকনিতে বসেছিলাম, এত ভালো লাগছিল, মানে তখন পাখি ডাকছিল আর একটু একটু হাওয়াও দিচ্ছিল। তো ভাবলাম একটু বাইরেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আসলে ওই সাইডটা মানে ওই উঠানের দিকটাই তোমাদের সাথে সবসময় শেয়ার করি, কিন্তু এই সামনের সাইডটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো এখানে দেখো কিছুদিন আগে পর্যন্ত করবী গাছটা পুরো একদম গোলাপি হয়েছিল, মানে এত ফুল ফুটেছিল। তবে এখন তো করবী ফুলের সিজন এখন শেষের পথে, তার জন্য একদমই কম ফুল ফুটে আছে। আর কালকে আমি এই সময় এখানে দাঁড়িয়েছিলাম আর বড় মামারা এসেছিল, তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ভীষণ ভালো লাগছিল। তো এখন লাঞ্চ করার পর ভাবলাম একটু রেস্ট নিয়ে তার আগে একটু বসে নিই। আর এই দেখো এই সাইডটা একটু দেখিয়ে নিলাম, ডান দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেলে ঠাকুর ঘর, আর নিচে তো আমাদের রুম। তো চলো সন্ধ্যাবেলা আবার আসছি। সন্ধ্যাবেলা কী খাই মনে হচ্ছে, আর আমি তো ভীষণ ম্যাগি খেতে ভালোবাসি। আমি, মামুনি, আয়ুষ আমরা তিনজনেই ভীষণ ম্যাগি খেতে ভালোবাসি, মানে আমরা তিনজনেই ম্যাগি লাভার। তো এই যে এখন একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি আমার আর আয়ুষের জন্য। আর এই যে ম্যাগি বানিয়ে নিয়েও নিয়েছি। তো ঠিক আছে, ভিডিওটা এইটুকুই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক আর কমেন্ট তো থাকবেই। আর যদি নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখে থাকছো আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যেও। তাহলে আজ এইটুকুই।